আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের এক ভাইয়ের সফলতার গল্প শোনাবো আপনাদের। ভাইয়ের নাম হচ্ছে মাহবুব। উনি সর্বপ্রথম আমার কাছে কিতাব কিনেছিলেন, আমাদের রাহাতুল আমিলিন ও তদবির বিধান কিতাবটি কিনে উনি কাজ শুরু করেছেন। এরপর কিতাবটি পড়ার পর ওনার আগ্রহ জন্মেছে। উনি আমার যে কোর্সটা রয়েছে, আমরা জিন টিফিন মিডিয়া থেকে যে কোর্সটা করি, সেই কোর্সটা উনি সম্পন্ন করেছে। এখন উনি রানিং কোর্সে আছে। তো গতকালকে উনি এই যে গতকালকে উনি আমায় একটা পিকচার পাঠিয়ে দিলেন। মূলত আমি তার কাছে চেয়েছিলাম যে আমি যে নোটগুলো দিয়েছি বিচ্ছিন্নভাবে আপনি যদি সবগুলো একত্রে করে রাখেন তাহলে আমায় একটা একটা করে পিক পাঠিয়ে দেন, আমি পিডিএফ করে বা কোনোভাবে শিক্ষার্থীদের একবারে সবটাই দিতে পারবো বিচ্ছিন্নভাবে না দিয়ে। তো উনি একটা পেজ পাঠিয়ে দিয়ে বলছেন, এই যে পেজের অবস্থা, যে তুলা রাশির উপর জিন হাজির হয়ে এই পেজটা খামচি মেরে ধরেছিল, পেজটা নষ্ট করে দিছে। আমি বলেছি, ও আচ্ছা, ডায়েরি দেখে দেখে মন্ত্র পাঠ করছিলেন নাকি? তো আমি কিছু কাজ দিয়েছিলাম, মন্ত্র, ইসিম কালাম, কোরআন মাজিদের কিছু আয়াত, যেগুলো তুলারাশি বা রোগীর শরীরে জিন্নাত হাজির করানোর জন্য। তো উনি বলতেছে, জি আমি ডায়েরি দেখে দেখে পাঠ করছিলাম। ওই জিনটা খুব ভয়ঙ্কর ছিল। সকাল 8টায় শুরু করে বিকাল 5টায় তাকে শেষ করেছি। আমার পূর্বে প্রায় 100+ কবিরাজ দেখাইছে 40 বছর ধরে এই রোগী জিনের সমস্যায় ভুগছে। তো আমি যেটা পড়ি সেটা উল্টা পরে আমাকে ফু দেয়, অর্থাৎ কবিরাজ যেটা পাঠ করে রুগীকে ফু দিচ্ছে, রুগীর গায়ের যে জিন সেটা তার উল্টাটা পাঠ করে ফু দেয়। এ বালিশে বা কাটে যখন আমি মারছি শাস্তি দেওয়ার জন্য, তখন সে আল্লাহু আকবার বলে চিৎকার করে, অর্থাৎ ওই জিন্নাতটা আল্লাহু আকবার তাকবীর দিয়ে চিৎকার করছে। মানে কি পরিমাণ ভয়ানক! এ আর কি এলেমওয়ালা জিন, এদের সাথে পেরে ওটা খুব কঠিন হয়ে যায়। রুগীর শরীরে একটা ছিল আর তুলারাশির শরীরে একটা ছিল, অর্থাৎ রুগীর শরীর রুগীর জিন্নাত হাজির করেছে, ওই রুগীর শরীরে আরও যত জিন আছে তার মধ্যে একটাকে তুলারাশির শরীরে হাজির করা হয়েছে। তো বাড়ি দিলে বা তাকে যদি একটা আঘাত করা হয়, বলছেন এই ভাই, যে বাড়ি দিলে একটা বলে আল্লাহু আকবার আর একটা বলে নারায়ে রিসালাত, মানে একটা নারায়ে রিসালাত তাকবীর বাতায় আর একটা আল্লাহু আকবার বলে তাকবীর দেয়। কি পরিমাণ মানে ভয়ানকেরা! যেমন হাস্যকর তেমন পেরেশানি। আমারে শুধু হুমকি দিচ্ছে আর সবাই ভয়ে অস্থির ছিল, বলতেছে কেউ পারেনি, তুইও পারবি না। তো আমি বলেছি যে এই কথাগুলো বলে কবিরাজের মনোবল নষ্ট করে দেয় এরা, এটা এদের একটা গোপন ষড়যন্ত্র। তো বলছে লাস্টে তিলিসমাত লিখে ধোয়া দিয়ে জ্বালিয়ে দিলাম, সাথে সাথেই জ্বলে গেছে। আল্লাহু আকবার। আমি প্রায় প্রচণ্ড সাহসী, কোনোভাবেই মনোবল হারাই না। এর আগে যে আমি বলেছি যে ভাই এভাবেই মনোবল নষ্ট করে দেয় জিন্নাতেরা। তো এই শিক্ষার্থী বলছে আমি প্রচণ্ড সাহসী, কোনোভাবেই মনোবল হারাই না। প্রতিটি মুদাব্বিরের জন্য মনোবল ঠিক রাখা অত্যন্ত জরুরি। এই ভাইয়ের এই মেসেজটা আমার খুবই ভালো লেগেছে, যে সাহস তো আছে যথেষ্ট, কিন্তু মনোবল প্রচুর। এই মনোবলের জোরে পৃথিবীতে যারা যারা বড় কিছু করেছে, সবাই এই মনোবলের জোরে আল্লাহর রহমে করেছে। এটা হচ্ছে সফলতার মূল শক্তি। আমি মানুষকে বলি, ওই ভাই বলছে, আমি মানুষকে বলি জিনের রুগী যেগুলো 1 থেকে 200 কবিরাজ ব্যর্থ হয়েছে, সেগুলোও নিয়ে আসিয়েন আমার কাছে, ইনশাল্লাহ সমাধান হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাকে জিজ্ঞেস করেছি কোন তিলিসমাত আপনি পুড়েছেন, কেতাবের গুলো? আমি কেতাবে যে তিলিসমাত গুলো দিয়েছি সেগুলো পুড়িয়েছেন? তো উনি ওই মেসেজটা দেখার আগে আরো কিছু কথা লিখছেন, যে তবে যখন একের পর এক চালান আসতেই থাকে, দলে দলে জিনের উৎপাত করতেই থাকে, তেল পোড়া পানি পোড়া সব নষ্ট করে দেয়, বাড়ি বন্ধ করা থাকলেও সেগুলো নষ্ট করে দেয়, তখন হয়রান হয়ে যায়। কিছুদিন আগে এক রুগী বিষয়ে আপনাকে বললাম না, আমাকে একটা রুগীর বিষয়ে বলছিল, সরোয়ার ভাই কোরআনিক চিকিৎসকের আরাফাত জামাল, তারা ব্যর্থ হয়েছে। সরোয়ারকে তো মুমিন মুসলমানের অ্যাডমিন সবাই চিনেন, মুমিন মুসলমান চ্যানেলের প্রভাষক, এবং কোরআনিক চিকিৎসক আরাফাত জামাল, ইনি সম্ভবত ইউটিউবে ভিডিও দেন, এনারা ব্যর্থ হয়েছে। আলহামদুলিল্লাহ, তাকেও আমি শেষ করে দিছি। ওই জিনটা বারবারই জীবিত হতো, মেরে ফেলে বা পুড়ে ফেলার পরেও। তো যে রুগীটার উনি চিকিৎসা করেছেন, বা যে রুগীটা 40 বছর ধরে সমস্যা, এই রুগীটা যে 2জন বিশিষ্ট মুদাব্বিরের কাছে চিকিৎসা নিয়েছেন তাদের নাম ইনি উল্লেখ করেছেন, একটা মুমিন মুসলমানের সরোয়ার হোসেন আর একটা কুরআনিক চিকিৎসকের আরাফাত জামাল। তো আমি যে শিক্ষার্থীকে বলেছিলাম যে আমাদের কিতাবের তিলিসমাত পুড়েছেন কিনা, উনি তার রিপ্লাইটা দিয়েছে, এই যে বলছে জি, এবং তিলিসমাতগুলো এই যে এখানে উনি দেখিয়ে দিয়েছে, যেগুলো আমরা আমাদের রাহাতুল আমিলিন ও তদবির বিধান কিতাবে সকল শিক্ষার্থীদের দিয়েছি। আমি তাকে জিজ্ঞেস করেছি তিলিসমাত সব কয়েকটা একসাথেই জ্বালিয়েছেন, অর্থাৎ উনি যে পেজটাই যে দিয়েছে এখানে কিন্তু
আমি যে কয়েকটা তিলেসমাত দিয়েছি সেগুলোই বারবার করে লিখছে, পুরো পেজ ভর্তি করেছে। মূলত সেখানে 3টা তিলেসমাত এবং একটা তাবিজ রয়েছে। তো উনি বলছে যে আরও মজার বিষয় হলো হাতের মুষ্টির জিন মোয়াক্কিল সব জিনদের সাথে পারে না, অর্থাৎ মোয়াক্কিল যে ওনার যে মোয়াক্কিলগুলো হাসিল হয়েছে সেই মোয়াক্কিলগুলো সব জিন্নাতদের সাথে পারে না, উনি সেটাই বলছেন। আসলে এখানে উনি একটা টেকনিক শিখে দিচ্ছেন, ওনার টেকনিক, অর্থাৎ প্রতিটি মুদাব্বিরের নিজস্ব কিছু অভিজ্ঞতা থাকে, সে যেখানেই শিক্ষা লাভ করুক না কেন কাজ করতে করতে একটা অভিজ্ঞতা হয়, সেই অভিজ্ঞতার আলোকে উনি বলছেন যে মোয়াক্কিলদের ডেকে চোখের সামনে নিয়ে আসি, যখন 2-1 5 7জনকে ডাকা হয় সেটা দিয়ে যদি কাজ ভালোভাবে না হয় তো আমি অনেকদের একসাথে ডেকে কাজ করি, একটা টেকনিক বলেছেন আর কি। তো আমি শেষে ওনাকে জিজ্ঞেস করলাম যে 40 বছর ধরে জিন জাদুতে আক্রান্ত যে রুগীটার কাজ করেছেন উনি কি এখন সম্পূর্ণ সুস্থ? উনি বলছে জি আলহামদুলিল্লাহ উনি সম্পূর্ণ সুস্থ। তো উনি ওই যে তিলিসমাতের কথা বলা হয়েছে, তো এখানে যে তিলিসমাতের কথা বলা হয়েছে উনি বলছেন যে পুরো পেজটা আমি পুরাই নাই, 3টা তিলিসমাত এবং একটা তাবিজ, মোট 4টা একসাথে লিখে আগরের ধোয়া দিয়েছি কয়েক মিনিট, তারপর কাপড় দিয়ে পেঁচিয়ে আগুন লাগিয়ে ধোয়া দিয়েছি, ইনশাআল্লাহ সমাধান হয়ে গেছে। তো সকল শিক্ষার্থী ভাইদের জানাই আপনারা মনোবল দৃঢ় রেখে কাজ করবেন, অবশ্যই প্রতিটা তদবির কাজ করবেন, মনোবল শক্ত রাখবেন, হৃদয়ে সাহস পুঞ্জীভূত করবেন, ইনশাআল্লাহ আপনি এই কাজগুলোতে সফল হবেন।